মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই নামের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরাজাব থেকে এই গুনাহগার পাইবে রেহাই, সেদিন পাইবে রেহাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বে কারীম আজকের এই দিনী মজমায় আমাদের সকলকে দিনী দুনিয়াবি সমস্ত কাজ থেকে হেফাজত রেখে জান্নাতি বাগানে ঈমান, কোরআন, হাদিস থেকে কিছু মুযাকারায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। যতগুলো মানুষ আছেন স্বতঃস্ফূর্ততার সাথে থাকবেন, সবরের সাথে থাকবেন এবং একদম চুপচাপ, কোনো আওয়াজ যেন না হয়। এই যে উঠাউঠি করে মাঝখান দিয়ে ধুলা উঠতেছে, আমার কথা বলতে কষ্ট হবে। এই ধুলাবালিতে গলায় সমস্যা হয়, ঠান্ডার সমস্যা হয়, শারীরিক অন্যান্য সমস্যা আছেই। এই জন্য অল্প সময় চুপচাপ করে সবাই বসে থাকেন। ইনশাআল্লাহ আমরা শেষ করে তারপরে সবাই আসরের নামাজ পড়ব। আল্লাহ পাক যেন এই অল্প সময়ে বারাকাত দান করে, বলেন আমিন। যেহেতু আমি আপনাদের এলাকায় আজকে বহুদূর থেকে আসলাম, তাও দিনের বেলার প্রোগ্রাম, আপনারা সব কাজ থেকে হেফাজত থেকে আসছেন, এই জন্য আশাটা যেন একদম বিফলে না যায়, কিছু যেন এখান থেকে আমরা নিয়ে যেতে পারি, সেই নিয়তে আমরা কিছু কথা শুনবো। তবে যতক্ষণ এখানে থাকবেন আওয়াজ স্বতঃস্ফূর্তভাবে দিবেন, শেষ পর্যন্ত সিংহের মতো গর্জন দিয়ে থাকতে হবে। পারবেন? সবাই আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ যদি ভালো হয়, ওয়াজ অনেক হয়েছে, আমি কিছু দুইটা কথাও বলবো। এই ওয়াজের ফাঁকে আমার লকব অনুযায়ী দুই একটা গজলও আপনাদেরকে শোনাবো। চুপচাপ থাকতে হবে। পারবেন? সাইড কোনো আওয়াজ হবে না, ঠিক আছে? শুধু তাকবীরের আওয়াজ হবে, সুবহানাল্লাহর আওয়াজ হবে, আলহামদুলিল্লাহর আওয়াজ হবে, আমিনের আওয়াজ হবে, ইনশাআল্লাহর আওয়াজ হবে। কথা বলেন ঠিক কিনা? যদি এরকমই অবস্থা হয় তাহলে ওয়াজও হবে, পাশে কি হবে? জোরে বলেন কি হবে? আওয়াজ দেন নারায়ে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এখানে যারা আছেন সবার পরিচয় একটাই তো, কি বলেন? এখানে স্টেজে যে সমস্ত নেতারা আছেন তাদের পরিচয় তো একটাই, নাকি ভিন্ন কোনো পরিচয়? রাজনৈতিক দলের পরিচয় এটা হলো আউটসাইডের পরিচয়, এটা আসল পরিচয় না। যতদিন চেয়ারম্যান আছে ততদিনই পরিচয়, চেয়ারম্যান নাই পরিচয় নাই। কিন্তু এই চেয়ারম্যান সাহেব ইন্তেকালের পরে, কবরে যাওয়ার পর আপনার যেই পরিচয় ওনারও সেই পরিচয়, ঠিক কিনা? এখানে যারা আছে সবার একই পরিচয়, কি বলেন? নাকি কথা ভুল বললাম? আওয়ামী লীগ পরিচয় ভিন্ন, বিএনপির পরিচয় ভিন্ন, জাতীয় পার্টির পরিচয় ভিন্ন। এখানে যতগুলো মানুষ আছেন, মুসলমান আছেন, সবার একটা মাত্র পরিচয়, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ
ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আমরা কার গোলাম? লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলে কি জোয়ান বেশি না মুরব্বী বেশি? আসলে সত্য বলছেন? আমিও নজর যেদিকেই দেখতেছি সব জোয়ান দেখতেছি, দাড়ি পাকাওয়ালা খুবই কম দেখা যাইতেছে। আমি হাত তুলতে বলি, প্রথমে নারায়ে তাকবীর বলবো, দুই ভাগ হবেন, আগে মুরব্বীরা দিবেন, পরে জোয়ানরা দিবেন। এখন যদি বলি জোয়ান কারা কারা হাতটা তুলেন তো সামনে থেকে, অনেক বুড়ারাও হাত তুলতেছে, হাত নামান। ওই যে একদম দাড়ি পাকাওয়ালা হাইব্রিড জোয়ান কাকায় হাত তুলছেন, অথচ কাকার বয়স মনে হয় 60-এর কাছাকাছি বা উর্ধেই হবে। আচ্ছা শোনেন, হাত নামান, এটা ভালো জিনিস। ইমানের বেলায় মুরব্বীদেরকেও জোয়ান হয়ে যেতে হয়। সাহাবা আজমাইনদের হালত ছিল, যুদ্ধের ময়দানে যখন যেতেন এক একজন 50-60 ঊর্ধ্ব মুরব্বীরাও 20 বছরের জোয়ান হয়ে যেতেন। ইমানের কাজে মুরব্বীরা জোয়ান হওয়া ভালো, কিন্তু নোংরামির কাজে আমাদের দেশে বুড়ারা যে জোয়ান হয় এটা মানা যায় না। যার কারণে মুশতাকের মতো কিছু লম্পটের আমাদের সমাজে জোয়ান মেয়েদেরকে বিয়ে করে, এটা খারাপ না, এটা ভালো, করেন ভালো কথা, কিন্তু সমাজে নোংরামি করে বেড়ায়, এটা কখনো ভালো হতে পারে না। খারাপ কাজে সে মুরব্বী হওয়ার পরেও আমার অন্তর এখনো 18 বছরের যৌবন আছে, অথচ ইমানের বেলায় নামাজের কথা বলে ভাই বাতের সমস্যা, সারা বছর নামাজ পড়ে না, হাত্তাকে রমজান আসলেও রোজাও রাখে না, নামাজও পড়ে না, সারা বছর পর্দার কোনো খবর নাই, আর রমজান আসলে দোকানপাটে পর্দাওয়ালার অভাব নাই। কি বলে, রমজান আসলে রোজা রাখার কথা বলবেন, বলবে ভাই গ্যাস্ট্রিকের সমস্যা। নামাজের কথা বলবেন, হেসে দিয়ে বলবে হুজুর প্যান্টে প্রবলেম আছে, কালকে পড়বে। তো প্যান্টে নাপাক মানে প্যান্টে শিশু করে, কথা বুঝে না। ভাষাটা কি বুঝছেন আপনারা? আপনারা কি বলেন? হিসু, একই হিসু বলেন, শিশু বলেন, মুতেন, কথা তো একই। যেই ছেলেটা নামাজের কথা বললে বলে প্যান্টে প্রবলেম, ওরে ডাক্তারের হাসপাতালে নিবেন, নিয়ে ফার্মেসিতে যায় সুন্দর তার মাপ অনুযায়ী প্যাম্পাস কিনে পড়ায় দিবেন, যেন প্যান্ট না পাক করতে না পারে। কথা ঠিক কিনা বলেন? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি। আচ্ছা, আপনারা উত্তরবঙ্গের মানুষ এত নেট পান কই বুঝলাম না। এই দেখেন কই, এগুলা সবার মুখস্থ, দেখছেন কোথায়? তাহলে মাশাআল্লাহ কত কল্যাণ আসছে দুনিয়া, কি বলেন ঠিক না? বাংলাদেশের মানুষ একসময় 5 বছর আগে উত্তরবঙ্গের লোক ইউটিউব কি জিনিস তেমন বুঝতো না, আর এখন আমি বলার আগে আমার মুখ থেকে কেড়ে নিতেছে তারা। তার মানে কি পরিমাণে শুনছেন? আওয়াজ দেয়া বলেন, কেমন মুসলমান তুমি, সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। আবার ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান তুমি, ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান তুমি কেমন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। না খৌফে খুদা দিল में है ना गैरत ईमान, कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान। ঠিক কিনা? আচ্ছা, সুদের কারবারে এদেশে আছে কিনা? একটু কম, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। টাকা ধার চাবেন মুরব্বীর কাছে, মুরব্বী ধার দিবে না। ও কাকা গো দেন না 10,000 টাকা লাগবে। কাহারে ভাতিজা তোরে এত মহব্বত করি, একটু আগে চাইতি। যতবার চাইছে ততবারই খালি অজুহাত একটাই, আগে চাস না কে। এখন একদিন 1 মাস আগে যায়, কাকা দেন না, আচ্ছা মনে আছে, লিখে রাখলাম, তুই অমুক দিন আসিস। গেছে, আহা একদম মাথায় ছিল না, এই মাত্র একজনকে দিলাম। ভাতিজা বুঝছে কোন জায়গায় টিপ দিলে তেল বের হয়, আস্তে করে টিপ দেয়, কাকা
তো 20,000 টাকা দেন, 2,000 বাড়ায় দেবো। কাকা আহা দেখি আমার কাছে তো নাই, তোর কাকির কাছে মনে হয় আছে। কথা বলেন ঠিক কিনা? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালা শুধুই নির্যাতন। আবার সুদের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? যেটা সুদ খায় তারা মানুষ না জানোয়ার, বরং তার চাইতেও খারাপ। ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আমরা যে মানুষ হইলাম, আল্লাহ পাক দাম বেশি দিচ্ছেন না কম দিচ্ছেন? দুনিয়ার সমস্ত মাখলুকাত যা কিছু আছে, সব মাখলুকাতের ভিতরে সবচাইতে দামি কারা? বলেন আমরা। কারা? এই যে কত মানুষ এখানে আসছেন, চেহারা সুরাত টেমা টুমা, অনেক মানুষ আছে দেখতে কালো, চেহারা টেমা, দাঁত ভাঙা, চোখ কানা। আল্লাহ বলেন এটাকেও আমি সব সৃষ্টির ভিতরে দামি বানাইছি। কেন? আসমান বানাইছেন কে? জোরে বলেন কে? জমিন, পাহাড়, পর্বত। আল্লাহ বলে কেমনে বানাইছি জানো? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ ডাক দেয়া বলে নিশ্চয়ই সমস্ত মাখলুকাত, আসমান জমিন যা কিছু নজরের মধ্যে আসে, সমস্ত কিছু আমি আল্লাহ আদেশ দিয়া বানাইলাম, শুধুমাত্র বললাম কুন ফায়াকুন। আল্লাহ বলছেন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে গেল। এ মুসলমান নবীর উম্মত, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন আসমানকে আদেশ দিয়া বানাইলাম, জমিনকেও আদেশ দিয়া বানাইলাম, পাহাড়কেও আদেশ দিয়া বানাইলাম, সমুদ্রকেও আদেশ দিয়া বানাইলাম। কিন্তু জমিনের মধ্যে যত বান্দা আছো জানো, তোমাদের মতো 3.5 হাত বডির মানুষকে আমি আল্লাহ আদেশ দিয়া বানাই নাই। আমার আল্লাহ পাক বলেন ইয়া ইবনা আদম খালাকতুকা বিয়াদাই, বনি আদমের দল, আমি আল্লাহ তোমাকে আদেশ দিয়া নয়, আমি আল্লাহ নিজের কুদরতি হাতে একটু মহব্বত আর প্রেম দিয়া তোমাকে বানাইলাম। আমাদেরকে বানাইছেন কে? আল্লাহ নিজের হাত দিয়া বানায় দিয়েছেন, যার কারণে আপনার আমার দাম বেশি। জমিনের ভিতরে আপনি অনেক বড় মেম্বার, অনেক বড় চেয়ারম্যান, অনেক বড় এমপি, যার কারণে আপনার দাম না। আল্লাহ পাক আপনাকে শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণে আপনার দাম। এ মুসলমান বুঝবেন, টাকার কারণে বান্দার দাম হয় না, সম্পদের কারণে বান্দার দাম হয় না, ক্ষমতার কারণে দাম হয় না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। বান্দা নিশ্চয়ই আল্লাহ বান্দার নজরের দিকে, বান্দার চেহারার দিকে, বান্দার সম্পদের দিকে তাকায় না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এ বান্দা, জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের চেহারার দিকে না তাকাইলেও আমি আল্লাহ দেখি বান্দা, কোন বান্দার আমল কত বেশি আর ঈমান কত বেশি। যার ঈমান ঠিক, ওই বান্দার সব ঠিক হয়ে যায়। বেলালের মতো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো একজন সাহাবী, গায়ের চামড়া ছিল কালো। এ মুসলমান, এখানে অসংখ্য বান্দা আছেন যারা ডাক্তার, এখানে চেয়ারম্যান সাহেব আছেন, সাবেক চেয়ারম্যান সাহেব আছেন, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন। যদিও তারা এসি রুমের মধ্যে ঘুমায়, দামি গাড়িতে চড়ে, কিন্তু যদি ঈমানের নূর থাকে আল্লাহর দরবারে কোনো দাম নাই। আর আপনার মতো একজন কৃষক শ্রমিক, যদিও চামড়া কালো, যদিও আপনার সমাজে দাম নাই, কিন্তু আমার আল্লাহ বলে ওই কৃষক শ্রমিক, একদম রিকশাওয়ালা গরিব কালো বান্দাটা ঈমানের কারণে এত দাম যে আল্লাহওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীর ঈমান না থাকার পরেও ওই রিকশাওয়ালার দাম ওই প্রধানমন্ত্রীর চাইতেও বেশি হয়ে যায়। কিসের কারণে বলেন তো? ঈমানের কারণে। এই জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল, ইত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করে নাও, আল্লাহর ভয় অর্জন করে নাও। তাকওয়া মানে কি? সোজা কথায় আল্লাহর ভয়। তাকওয়া মানে কার ভয়?
আল্লাহর ভয় যদি কারো দিলের মধ্যে থাকে, ওই বান্দা কোনোদিন মানুষের গলায় ছুরি দিয়া পাটপারি করতে পারে না, ওই বান্দা কোনোদিন সন্ত্রাসী করতে পারে না। আল্লাহর ভয় কারো দিলের মধ্যে থাকলে ঘুষ খাইতে পারে না, আল্লাহর ভয় কোনোদিন মহিলার দিলের মধ্যে থাকলে জেনা করতে পারে না, কোন যুবকের দিলের মধ্যে থাকলে সন্ত্রাসী মাদক চোরাচালানি করতে পারে না। এই কারণে ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া মানে কি জানো? তাকওয়া হলো এমন একটা জিনিস, তুমি কাঁটাযুক্ত পথে যখন হাঁটবা, তোমার পাওটাকে যেমনে বাঁচায় বাঁচায় হাঁটবা, পায়ের মধ্যে যেন কাঁটা না বিধে। এ মুসলমান গুনাহের জিন্দেগিতে চলতে যায়, প্রত্যেকটা গুনাহ থেকে নিজের ঈমানটাকে এমনে বাঁচায় চলার নামটাই হলো তাকওয়া। এ ভাইরা আমার, সমাজের মধ্যে মানুষ আছে, মুসলমান আছে, কিন্তু ইসলাম নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আগে ইসলামটাকে আনো, তাকওয়া অর্জন করো, মুত্তাকি হয়ে যাও। এখানে অসংখ্য বান্দারা আছেন যারা রিকশা চালান, অসংখ্য বান্দারা আছেন যারা কৃষিজীবী, অসংখ্য বান্দা আছেন যারা আবার সরকারি চাকরিজীবী। প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আদেশ, তাকওয়া অর্জন করো। তাকওয়া যদি কার দিলের মধ্যে ঢুকে, আল্লাহ পাক বলেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কোন ঈমানদার যদি তাকওয়া অর্জন করে, সমস্ত বিপদ আল্লাহ পাক দূর করে দেয়। যেভাবে ইউসুফ পয়গম্বরের বিপদ থেকে আল্লাহ পাক তার হেফাজত করছেন, জুলাইখা বারবার ডাকতে বলে, ইউসুফ আমি আমার দিলের চাহিদা পূরণ করতে যাই, তুমি আমার সঙ্গে বিছানায় আসবা, এটাই আমি তোমার সঙ্গে যাই। ইউসুফ নবী আসমানের দিকে তাকায়, ভাই আল্লাহ দরজা সবগুলো বন্ধ করে দিল। এই মুহূর্তে দুনিয়ার দরজা বন্ধ হতে পারে, কিন্তু আসমানের মালিকের দরজা কোনোদিন বন্ধ হয় না। ভাইরা আমার, রাত ৩টার দিকে একজন মেম্বারের কাছে যাবেন, নেতার কাছে যাবেন, চেয়ারম্যানের কাছে যাবেন, আপনাকে সময় দিবে না, কারণ সারাদিন আপনাকে সময় দিয়েছে, রাত্রিবেলা ঘুমানোর সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার কোনো মানুষ তোমাকে রাত্রিবেলা ঘুমার ডাকের মধ্যে সাড়া দিবে না, কিন্তু তুমি একবারের জন্য তাকওয়া অর্জন করে গভীর রাতে আমি আল্লাহকে ডাক দাও। আল্লাহ বলে, আলামিন মুস্তাগফির, এমন কোন বান্দা আছো প্রত্যেক দিন রাত্রিবেলা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে উঠে বান্দাকে ডাক দেয়? এমন কোন চানেওয়ালা আছো, এমন কোন গুনাহগার আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ চাইতে দেরি কিন্তু তোমাকে দিতে দেরি করি না। মুত্তাকি বান্দার পাওয়ার এটা আল্লাহর কাছে চাইতে দেরি হয় না। এ মুসলমান, মুজাদ্দিদ আল-বেসারি রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ লোক ছিলেন। উনার এলাকায় একজন আল্লাহর বান্দা উনার কবর জিয়ারতের জন্য গেলেন। উনার ইচ্ছা হইল কবরটা জিয়ারত করবে। এই কবরটা জিয়ারত করার জন্য মুজাদ্দিদ আল-বেসারি রাহমাতুল্লাহ আলাইহি কবরটা জিয়ারত করার জন্য উনার এলাকায় চলে গেলেন। উনি এলাকায় কবরটা জিয়ারত করার পরে তাকায় দেখলেন নামাজের সময় হয়ে গেছে। নামাজের সময় হয়ে গেল, আল্লাহর বান্দা মসজিদের মধ্যে ঢুকলেন। ঢুকার আগে তাকায় দেখে পার্শ্ববর্তী একটা মাঠ আছে। এই মাঠের মধ্যে অসংখ্য ছোট ছোট বাচ্চারা সুন্দর করে খেলাধুলা করে। আল্লাহর বান্দা তাকায় দেখলো আজানের সময় যখন ঘনায় আসছে, এই সমস্ত ছোট ছোট বান্দাগুলা খেলাধুলা বন্ধ করে সোজা আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা হয়ে গেছে। আল্লাহর বান্দা এবার তাকায় দেখলো একটা ছেলেও ওযু করলো না, ওযু ছাড়াই মসজিদে ঢুকলো। জোহরের নামাজের সময় দেখলো একই কাণ্ড, আসরের নামাজের সময় একই কাণ্ড দেখে একটা ছেলেও খেলাধুলা করলো। কি বলে, আসরের নামাজের সময় দেখলো। আবার যখন মাগরিবের সময় ওখানে আসলো, মাগরিবের সময় তাকায় দেখে আবার বাচ্চাগুলো ঢুকলো, কিন্তু একটা যুবক সন্তানও ওযু করলো না। অথচ আমার পয়গম্বর বলেন, কেউ যদি নামাজ পড়ার জন্য ওযু আদায় করে, ওযু বানায় নেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার ওযুর পানির মাধ্যমে বান্দার সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেয়। মুসা পয়গম্বরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার জন্য সুযোগ করে দিয়েছিলেন। নামাজের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত পাওয়ার দিলাম, তুমি আমার সঙ্গে কথা বলো। প্রত্যেক দিন নয়, সপ্তাহে নির্দিষ্ট সময়ে তোমার সঙ্গে আমি আল্লাহ কথা বলবো। তুমি কি জানো আমি আল্লাহ পাক এমন দল কিছু বান্দাকে জমিনের মধ্যে প্রেরণ করব, যে আল্লাহর সঙ্গে বান্দা কথা বলবে। মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ ওই বান্দারা কারা যারা নাকি তোমার সঙ্গে কথা বলবে? তারা কি কোন নবী? আল্লাহ বলেন, না না পয়গম্বর মুসা, আমি আল্লাহ পাক আখিরি জামানায় একজন নবীকে পাঠাবো যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর উম্মতদেরকে আমি আল্লাহ জমিনের মধ্যে পাঠাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই নবীর উম্মতকে আমি আল্লাহ এমন একটা জিনিস বান্দাকে উপহার দেব, তার নাম হলো সালাত। কি বলেন? সালাত। বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ফজরের সালাতে যাবে, যোহরের সালাতে যাবে, আসরের সালাতে আদায় করতে যাবে, মাগরিবের সময় মসজিদে, ঈশার নামাজের সময় মসজিদে। বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় তেলাওয়াত করা লাগে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। আবার আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দার নামাজের 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের বিনিময়ে আমি আল্লাহ পাক বান্দার আয়াতের বিপরীতে জবাব দিয়া বলবো হামিদানি রব্বি। বান্দার সঙ্গে আমি আল্লাহ, বান্দার নামাজের মধ্যে আমি আল্লাহ নিজে কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সঙ্গে নামাজের মধ্যে কথা বলা শুরু করে দিবে। একমাত্র ইবাদত যেটা, নামাজ, যেটার সঙ্গে বান্দা আল্লাহর সঙ্গে কথা বলতে পারে। রাসূল বলেন, নামাজ যখন পড়তে যাবা ওযুটাকে শুদ্ধ করে নাও। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে 120টা কাতার হবে। উম্মতের সংখ্যা কত বলেন তো? 120টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 120টা কাতারের মধ্যে 40টা কাতার সমস্ত নবীদের উম্মতরা হবে, আর বাকি 80 কাতার উম্মত কারা জানো? আমার নবী ডাক দিয়া বলেন, হে সাহাবায়ে বাইনের দল, এই বাকি 80টা কাতার উম্মত হবে আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। তুমি উম্মত দাবি করো কিন্তু নামাজ নাই, রোজা নাই, নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় সংস্কৃতিতে চোপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। এই জন্য নামাজ দরকার আছে না নাই? মুসলমান ইসলামের 5টা কোটি কয়টা? 5টা কোটির মধ্যে 1 নম্বর কি? জোরে বলেন। কেউ কয় কালেমা, কেউ কয় নামাজ। নামাজের পক্ষে কারা? নামাজের পক্ষে কারা? দেখেন দেখেন কতগুলা বোকা একসঙ্গে হয়েছে। কতগুলা বোকা একসঙ্গে হয়েছে। কয় নামাজ আগে। প্রথমে কি? কালেমা। প্রথমে কি? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলেন ইসলামের খুঁটি 5টা। 1 নম্বর কালেমা লা ইলাহা। এই যে নামাজে হাত তুলছেন, আপনারা কোন কোয়ালিটির মুসলমান? এই ইউটিউবে ভিডিও দেখলাম, একজনকে প্রশ্ন করতেছে, ভাই ইসলামের 4 জন নবীর নাম বলেন। যাকে প্রশ্ন করছে সে বলতেছে 4 জন নবী ব্যাপার, আবু বকর, ওমর, ওসমান, আলী। সুবহানাল্লাহ কইবেন? কি বলবেন? দেখেন সুবহানাল্লাহ বলার লোকও আছে, আবার কয় সুবহানাল্লাহ। আচ্ছা, আবু বকর কে? রাসূলের সাহাবী। আরেকটা পরিচয় কি? প্রথম খলিফা। ওমর কে? সাহাবী। দ্বিতীয় খলিফা। এই যে দেখেন এই খলিফার সে নবী বানিয়ে দিল। আরেক ভিডিওতে দেখলাম একজনে বলতেছে, ভাই আপনার ধর্মের নাম কি? আল্লাহ। আজীব অবস্থা। আল্লাহ কেমনে ধর্মের নাম হয়? আল্লাহ আম করে বানাইছে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ আসমান বানাইছে, এই জন্য আল্লাহ ধর্মের নাম। হ্যাঁ, এই জন্য আল্লাহ ধর্মের নাম। অথচ মুসলমান দাবি করি কিন্তু ইসলামের ন্যূনতম জ্ঞান আমাদের মধ্যে নেই। এই জন্য এই যে মাদ্রাসাগুলো, কেন এই মাদ্রাসাগুলো? এই কারণেই আপনি আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন, অবশ্যই তার আগে মাদ্রাসায় পাঠান। কেন? দুনিয়াবি শিক্ষা জরুরি। দুনিয়াবি শিক্ষা অর্জন করা কি? কথা কয় না, জরুরি। দিনী শিক্ষা জরুরি না, দুনিয়াবি শিক্ষা জরুরি। দিনী শিক্ষা কি না? জরুরি না। দিনী শিক্ষা হইল ফরজ। কথা কয় না। দিনী শিক্ষা কি? আচ্ছা, আমি যে পাঞ্জাবি পড়ছি এটা কি জরুরি? আমি পাঞ্জাবি পড়ছি, মন চাইছে, আমি যদি প্যান্ট শার্ট পরি কেউ নিষেধ করবে? আচ্ছা, এই যে পাঞ্জাবি পড়ছি এটা জরুরি বিষয়, এটা জরুরি বিষয়। আর আমি যে পাজামাটা পড়ছি ওইটা কি? কথা কয় না, বুঝবান না, বলেন ফরজ। কেন ফরজ? এটা আমার সতর। আমি পাঞ্জাবি না পড়লেও খালি গায়ে ঘুরলে, যে ভাই খালি গায়ে কেন? কবে গরম লাগে। ও আচ্ছা ঠিক আছে। কিন্তু পাঞ্জাবির পাশাপাশি যদি পায়জামাটাও খুলি, কব কিও ভাই পাগল হয়েছেন, কবে পাবনায় পাঠাইতে হবে। কথা কয় না, কারণ ওইটা কি?
পায়জামা পরা কি ফরজ, কেন সতর ঢাকা ফরজ, কিন্তু জামা পরা ফরজ না। এই জন্য জরুরত হইলো জামা, জামা হইলেও চলে না হইলেও চলে, তো প্যান্ট আর লুঙ্গি কিন্তু হওয়াই লাগে, না হইলে কয় পাগল, ঠিক কিনা জন। এই জন্য দুনিয়াবি শিক্ষা করা জরুরি, আর দিনী শিক্ষা করা কি ফরজ। স্কুলে দিবেন জরুরি, না দিলেও চলবে, কিন্তু মাদ্রাসায় না দিলে দুনিয়ায় পাগল, আখেরাতেও পাগল। এই জন্য এই নেতারা এরা যারা সারাদিন রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও ওই দিন শেষে মাদ্রাসার পিছনেই থাকে। কেন কেন কারণ দিন এটা যতদিন থাকবে দুনিয়া ততদিন থাকবে, এই কারণে দুনিয়াকে টিকে রাখার জন্য হলেও দিন পালন করা দরকার। এই জন্য আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অনেক কিছু বানান, কোনো সমস্যা নেই। সেই ডাক্তার বানানোর আগে কোরআন আর হাদিসের জ্ঞান দিয়া পরে ডাক্তার বানান, তাহলে ডাক্তার হইলেও কষায়ের মতো জবাই করবে না। আমাদের দেশের ডাক্তাররা মাশাআল্লাহ কিছু কিছু আছে, হাসপাতালে গেলেই চোখ বন্ধ করে চোখ দেখার আগেই কয় ভাই টেস্ট, 5টা টেস্ট, 6টা টেস্ট, 10টা টেস্ট, প্রসাব টেস্ট, রক্ত টেস্ট, কিডনি টেস্ট, এক্স রে, আলট্রাসাউন্ড যা আছে দেওয়া যায়, কারণ যত টেস্ট দিবে তত তার ধান্দা বেশি, গলা কাটে, এই জন্য হাসপাতালে নিয়ে। ইঞ্জিনিয়ার যদি ইঞ্জিনিয়ারিং জ্ঞান শিখার আগে যদি কোরআনের জ্ঞানে অর্জন করে, তাহলে রডের পরিবর্তে রোড ঘাটে বাঁশ দিবে না, রডে দিবে। এই জন্য দিনী শিক্ষা জরুরি নয়, দিনী শিক্ষা কি ফরজ, জোরে বলেন কি ফরজ। এই জন্য মাদ্রাসা কেন? দিন শিখানোর জন্য। আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন, তাকওয়াবান হবেন, পারবেন ইনশাআল্লাহ। ভাই দেখেন, আল্লাহর নবী বলেন, বান্দা নামাজ শুদ্ধ করার জন্য অজু ঠিক করো, অজু। কারণ অজু যে করবে কি হবে, রাসূল হাদিসে বলেন যে অজু করবে তার অজুর অঙ্গর দ্বারা তার গুনাহ ঝরে যাবে। ওই যে কিয়ামতে 80 কাতার উম্মত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 80 কাতার উম্মত কিয়ামতের ময়দানে হবে। আমার পয়গম্বর ডাক দিয়া বলে 120 কাতারের মধ্যে 40টা কাতার সমস্ত নবীদের উম্মত, আর বাকি 80 কাতার আমি পয়গম্বরের উম্মত। সাহাবা একদম ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, কেমনে আপনি তাদেরকে চিনবেন? আমার পয়গম্বর ডাক দিয়া বলে সাহাবা বাইনের দল, কিয়ামতের ময়দানে আমি আমার সমস্ত উম্মতদেরকে চিনার আলামত হলো যে সমস্ত নামাজি বান্দারা নামাজ পড়ার জন্য ওযু করেছে, এক একটা বান্দার ওযুর অঙ্গগুলো তখন কিয়ামতের ময়দানে উজ্জ্বল হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে। এই নূরে আলোকিত হয়ে এক একটা উম্মতের ওযুর অঙ্গগুলো দেখে দেখে আমি পয়গম্বর তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ওযুর অঙ্গ দেখে দেখে জান্নাতে নিবে, অর্থাৎ হাত ধুবেন তো হাতের অঙ্গে গুনাহ যে আছে, হাতের গুনাহ আপনার ওযুর পানিতে ঝরে যায়। এটা অসংখ্য ওলামা একটা আমরা দেখেছিও বটে যে ঝরে যাচ্ছে। এই জন্য ভাইরা আমার, ওযুটা নামাজের জন্য জরুরি আছে না নাই? জরুরি। এই মুজাদ্দিদ আল ফিসানির কবর জিয়ারতের জন্য যিনি গেলেন, ইনি তাকায় দেখে একটা বাচ্চাও নামাজের জন্য দুই ওয়াক্তে নামাজে ঢুকলো কিন্তু ওযু করে নাই। খুব বুঝবেন, নামাজে ঢুকছে কিন্তু ওযু করে নাই, ওযু ছাড়া কি নামাজ হবে? আল্লাহর বান্দা মাগরিবের নামাজের পরে কিছু কয়েকজন যুবকরা ডাক দিয়া বলে, যুবকরা ব্যাপারটা কি, তোমরা একজন ওযু করলা না, আসরের নামাজ পড়লা, মাগরিবের নামাজ আদায় করলা, ওযু কেন বানাও নাই? তোমাদের কি শিক্ষা নাই? তোমরা কি কোরআন জানো না, হাদিস জানো না? বাচ্চারা জবাব দেয় কি শুনেন, যুবকরা জবাব দিতেছে, এই জানেননি এটা কার এলাকা? বলে কার? এটা হলো মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির এলাকা। তাতে কি হইছে? এলাকার লোক হলে কি ওযু লাগে না? অবশ্যই লাগে, কিন্তু আপনি তো ওযু করেন নামাজের জন্য, আর মুজাদ্দিদ আল ফিসানি যে এলাকায় জন্মগ্রহণ করেছে আর যে এখানে তার মাটি কবর, এলাকার যুবকেরা শুধু নামাজের জন্যই ওযু করে না, এরা প্রত্যেকটা সময় 24 ঘন্টা তারা তাদের ওযুর হালতে থাকে। যদিও আপনি দেখেছেন আমরা নামাজের মাঝে মাঝে খেলাধুলা করেছি, আমাদের খেলার মাঝখানে ওযু ছুটে গেছে, তো আমরা আবার ওযু বানায় তারপরে মাঠে খেলতে আসছি। এটাই মুজাদ্দিদ আল ফিসানির মতো একটা মুত্তাকির শিক্ষা আমাদের উপরে, সুবহানাল্লাহ। ওনার মতো একটা মুত্তাকি এলাকার মানুষ, আমরা ওনার মতো তাকওয়া শিখেছি, কারণ ওনাকে আমরা দেখেছি 24 ঘন্টা উনি ওযু করে, আর ওনার থেকে আমরা এটাই শিখেছি যে ওযু বানায় রাখবে তো আল্লাহর ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করবে। আপনি তো নামাজের জন্য ওযু করে আমাদেরকে থ্রেট দিচ্ছেন যে ওযু করি নাই। আমরা নামাজের জন্য ওযু বানাই না, আমরা হার হালতে ওযু বানাই। এটা হইল একটা এলাকার মুত্তাকি এলাকার সংস্রবে থাকার বরকত। একটা মুত্তাকি মানুষের কবরের পাশেও যদি আপনার কবর হয়, এই বরকতে আল্লাহ আপনার কবরে আযাব মাফ করে দেবেন।
এটা তাকওয়ার বরকত। আপনি বলবেন নিজের যদি আমল ঠিক না থাকে তাই মুত্তাকির কবরের পাশে কবর দিয়ে লাভ কি? কারণ ভাই খুব মনে রাখবেন, ওসিয়ত করে যাবেন আমার কবরটা যেন কোনো আলেমের পাশে হয়, কোনো মাদ্রাসার পাশে হয়, কোনো মসজিদের পাশে হয়। কেন? এক আল্লাহর বান্দা বুজুর্গ মানুষ, উনি একবার ওনার ভক্তদেরকে মুরিদদেরকে আমি যেভাবে আপনাদেরকে বয়ান করতেছি উনি এই বয়ানটা করতেছিলেন যে ভাই আমি যদি মারা যাই আমার কবরটা কোনো বুজুর্গের কবরের পাশে কবর দিও। কেন? বুজুর্গের কবরের পাশে দিলে হয়তো আল্লাহ আমার কবরের আযাবটাও মাফ করবে। আর ওখানে একজন মূর্খ ছিলেন, এই লোকটা ডাক দেয়া, হুজুর নিজের আমল যদি না থাকে কারো কবরের পাশে যায় লাভ নাই, কিন্তু আমার রাসূল বলেছেন তোমরা মদিনায় মৃত্যু গ্রহণ করার জন্য প্রস্তুতি নাও। কেন? মদিনার মাটি এমন, এখানে যার মৃত্যু হবে তো আল্লাহ পাক আমি রাসূলের রওজার বরকতে তার কবরের আযাব মাফ করব। কেন? এটা রাসূলের রওজার বরকত। তা আল্লাহর বান্দা কয় হুজুর নিজের আমল ঠিক নাই, কেমনে লাভ কি? আমাদের দেশে ঢাকায় একটা কবরস্থান আছে, শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। আপনারা নাম শুনছেন নি? এটা দেখবেন কিছুদিন আগে এই টিভি সংবাদে ইউটিউবে দেখা গেছে কি এই বুদ্ধিজীবী কবরস্থানে ছেলে মেয়েরা অবাধ মেলামেশা করে, প্রেম প্রীতি করে, কবরের পাশে বসে বসে গাঁজা খায় আর প্রেম করে। তা করবেই তো, কারণ এই দেশে যত বুদ্ধিজীবী আছে সবগুলো নাস্তিক মার্কা বুদ্ধিজীবী। সব নাস্তিকরা এক জায়গায় দিছে, কবরের ভিতরে তো আযাব লাগবে, এই কারণে আল্লাহ এগুলোরে পাঠাই দিছে, যা হেনে যায় গাঁজা আকাম যা করে হেনে তো। ওখানে কোনো ভালো মানুষও নাই, ওখানে কেউ ভালো যাবেও না, এজন্য ওখানে কোনো ভালো মানুষের কবর হয় না, সব নাস্তিকদের কবর হয়। এজন্য আপনি আপনার কবরটাকে কোনো আল্লাহওয়ালা কবরের পাশে দিবেন। তো বেচারা ডাক দেয়া, হুজুর আমল না থাকলে কি হবে? আল্লাহর বান্দা অনেকক্ষণ চুপ ছিলেন, বুজুর্গ মানুষ। চুপ থাকার পরে এই লোকটা ভুলে গেছে, এবার ডাক দিয়ে বলতেছে, এই বলে কি তুমি তো আমার বাতাস করতেছো? বলে জি হুজুর বাতাস করতেছি। এখানে তো আরো সামনে কত মানুষ আছে, তাদেরকে কি করতেছো? বলে না। আচ্ছা তোমরা কি বাতাস পাইতেছো? বলে হ্যাঁ পাচ্ছি। তুমি কি তাদেরকে করতেছো? বলো না। তুমি করতেছো না, কিন্তু তারা পাচ্ছে কিনা? বলে হ্যাঁ পাচ্ছে। বলে কিভাবে? বাতাস তো আপনাকে করতেছে, কিন্তু আশেপাশের কিছু মানুষও পায়। ফ্যানটা আমার দিকে ঘোরা যদিও, কিন্তু এই চেয়ার না থাকলে একটু ওনার কাছেও যাবে, ওনার কাছেও যেত। একজনকে বাতাস করলে আরো আশেপাশে 5 জন যদি পায়। আল্লাহওয়ালা বলতেছে, এবার শোনো, কোন আল্লাহওয়ালার কবরের পাশে যদি আমার কবর হয়, ওই আল্লাহওয়ালার কবরে তো আল্লাহ পাক রহমতের বাতাস দান করে। হয়তো এমনও হতে পারে তার কবরের রহমতের কিছু বাতাসের ছিটে ফোঁটা আমার কবরে আসবে, আমার আযাবটা কিছু কমবে। সুবহানাল্লাহ। আল্লাহ তো আমার কবরে দিবে না, কিন্তু তার কবরের থেকে কিছু আমার কাছে আসবে। এজন্য কাজী নজরুল ইসলাম বলছে না, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই নামের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরাজাব থেকে এই গুনাহগার পাইবে রেহাই, সেদিন পাইবে রেহাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই ওসিয়ত করবেন মুত্তাকির পাশে যেন আপনার কবর হয়। এখানে মাদ্রাসা আছে, মাদ্রাসার জায়গা কতটুকু? হ্যাঁ আসেনি জায়গা 5-6 শতক, অল্প জায়গা। এই জায়গা অল্প জায়গা, আমি আপনাদেরকে অনুরোধ করব মাদ্রাসার জন্য মিনিমাম 30-40 শতক জায়গা কিনবেন। এটা যারা আশেপাশে আছেন তারা মহব্বতের জন্য বলবেন যে ভাই আমি আমার তো অনেক জায়গা আছে, আমি মাদ্রাসার জন্য 10 শতক দান করে দিলাম। যা কেন? এই মাদ্রাসা আজীবন চলবে, যতদিন চলবে কিয়ামতের ময়দান পর্যন্ত আপনার কবরে সওয়াব যাবে। বিশ্বাস হয় কিনা? মাদ্রাসার আশেপাশে যাদের জায়গা আছে আল্লাহর ওয়াস্তে আপনারা এই নিয়ত করবেন, আমার নাজাতের উসিলার জন্য আর কিচ্ছু দরকার নাই, 10 শতক জায়গা আমি মাদ্রাসায় দান করলাম, বাস
এরকম 10 জন যদি দেয়, দেখবেন এখানে 50 শতক জায়গা হয়ে গেল, বা 1 একর বলেন 2 একর বলেন, হিসাব আমরা জানি না, যা হয় হইল। হওয়ার পরে আপনারা বলবেন এই এলাকার মাদ্রাসার পাশে একটা কবরস্থানও হবে, যেখানে মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত, এই যে উনি কষ্ট করছেন, ইনারা কষ্ট করতেছেন, ইনাদের একটা হক আছে কিনা? এনাদের হক কি? মাদ্রাসার উপরে ইনাদের হক হইল, আর ইনাদের উপর